শৃঙ্খলে বন্দী করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে মানুষের বানানো যত দাসত্বের শৃঙ্খল রয়েছে, দুনিয়াতে মানুষের কাঁধের উপর, মানুষের গলার উপর পরিয়ে দেওয়া অন্য আরেক শ্রেণীর মানুষের যত গোলামীর জিঞ্জির রয়েছে, মানব রচিত সমস্ত গোলামীর জিঞ্জিরগুলোকে ভেঙে টুকরো করে দিয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে এক আল্লাহর গোলামী করবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াটাই হলো আমাদের মিশন। দুনিয়াতে কোনো ভেদাভেদ চলবে না, মানুষের উপর মানুষের প্রভুত্ব চলবে না, মানুষের উপর মানুষের জুলুম চলবে না, মানুষের উপর মানুষের অত্যাচার চলবে না, মানুষ মানুষের অধিকার হরণ করবে, এটা চলতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে এই মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরত রিবিঈ ইবনে আমির বললেন, হে পারস্য সেনাপতি, আমরা আল্লাহর নবীর শহর থেকে, সোনার মদিনা থেকে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মাধ্যমে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা প্রাপ্ত হয়ে তোমাদের ভূমিতে এসেছি। আমাদের উদ্দেশ্য হলো গোটা তোমাদের এই পারস্য সাম্রাজ্যের মধ্যে যত মানুষকে তোমরা তোমাদের বানানো আইনের শৃঙ্খল দ্বারা, তোমরা তোমাদের বানানো শোষণের শৃঙ্খল দিয়ে তোমরা তোমাদের গোলাম বানিয়ে রেখেছো, তোমরা তোমাদের দাস বানিয়ে রেখেছো, আমরা এসেছি আল্লাহর ওই সমস্ত বান্দাগুলোকে তোমাদের দাসত্ব আর গোলামীর জিন্দিগি থেকে মুক্ত আর স্বাধীন করে আল্লাহর জমিনে এক আল্লাহর স্বাধীনভাবে ইবাদত করবার পরিবেশ তৈরি করবার জন্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটা হলো প্রথম মিশন। এরপরে আরো দুটো কথা তিনি বললেন, সেই দুটো কথা এই প্রথম কথারই পরিপূরক। ওয়ামিন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। আমাদের প্রথম উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে সমস্ত মানব রচিত দাসত্ব আর গোলামীর জিন্দিগি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামী করবার মতো মুক্ত আর স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়া। দুই নম্বর উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যত সংকীর্ণতা রয়েছে সমস্ত সংকীর্ণতাগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে দুনিয়ার মানুষের জিন্দেগিতে একটা সাবলীলতা আর একটা প্রশস্ততা সৃষ্টি করা। আর তিন নম্বর উদ্দেশ্য হলো ওমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। দুনিয়াতে মানব রচিত তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে, দুনিয়াতে বিভিন্ন বিকৃত বিভিন্ন তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের উপর যত জুলুম করে, যত শোষণ করে, যত অন্যায় করে, যত অবিচার করে, সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, শোষণ আর বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্যের বিধান দিয়েছেন ইসলাম, আর ইনসাফের বিধান দিয়েছেন ইসলাম। আমরা এসেছি সমস্ত জুলুম আর বৈষম্যের কবর রচনা করে ইসলামের সাম্য আর শান্তি প্রতিষ্ঠা করবার জন্য। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, আপনাদেরকে শুধু একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। ইনসাফ কায়েম করা, সাম্য কায়েম করা, বৈষম্য দূর করা, এটাকে আজকে শুধুমাত্র রাজনীতি মনে করা হয়, এটাকে রাজনীতি মনে করা হয়। জুলুম এবং বৈষম্য দূর করা এটা শুধুমাত্র রাজনীতি নয়, এটা ইসলাম এবং এটা ঈমান। আল্লাহর কোরআন খুলেন, কোরআনে পাকের সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। সংক্ষেপে অর্থ হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে আমার রাসূলদেরকে প্রেরণ করেছি, শত শত হাজার হাজার নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, আর তাদের সঙ্গে আমি আসমান থেকে কিতাব নাযিল করেছি। আমার সেই সমস্ত নবী রাসূল আর সেই সমস্ত কিতাব নাযিল করবার উদ্দেশ্য কি ছিল? লিয়াকুমান নাসু বিল কিসতি। আমার মূল উদ্দেশ্য হলো নবী রাসূল প্রেরণ করার, আর আসমান থেকে কিতাব নাযিল করবার ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন আমার একটা উদ্দেশ্য হলো দুনিয়াতে মানুষের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম করা। সমস্ত নবীরা দুনিয়াতে আগমন করেছেন ইনসাফ কায়েম করবার জন্য, সমস্ত পয়গম্বরগণ দুনিয়াতে আগমন করেছেন
সাম্য এবং এই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হতে পারে, এজন্য আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর বড় একটা অধ্যায় তিনি এই ক্ষেত্রে ব্যয় করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আর দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত গজব নাযিল হয়, দুনিয়াবাসীর উপর আল্লাহর পক্ষ থেকে যত আযাব আসে, দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত পাকড়াও করেন, আল্লাহ সেই সমস্ত আযাব গজব আর আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত পাকড়াও গুলো আসার বড় একটা কারণ হলো যখন আল্লাহর জমিনের মধ্যে বৈষম্য কায়েম হয়, বেইনসাফি কায়েম হয়, সমাজের মধ্যে যখন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপর জুলুম করে অত্যাচার করে, সেই জুলুম আর অত্যাচারের কারণে আল্লাহর আরশের পক্ষ থেকে, আসমানের উপর থেকে জমিনওয়ালাদের উপর, দুনিয়ার মানুষের উপর আল্লাহর গজব নেমে আসে। ছোট্ট একটা হাদিসের উদ্ধৃতি দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হলো, মক্কা শরীফের মধ্যে একটা অপরাধ সংঘটিত হলো। একটা মহিলা চুরি করলো, চুরি করে সে ধরা পড়লো। সেই মহিলা ঘটনাচক্রে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, মহিলাটার নাম হলো ফাতেমা, ফাতেমায়ে মাখজুমিয়া। কুরাইশ গোত্রের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবার হলো বনু মাখজুম। সেই বনু মাখজুম পরিবারের এই মেয়ে ফাতেমায়ে মাখজুমিয়া চুরি করে ধরা পড়লো। সে যখন চুরি করে ধরা পড়লো, এখন তো কোরআনের বিধান কায়েম হবে। আল্লাহর কোরআনের বিধান হলো চোর চুরি করে ধরা পড়লে আদালতের সামনে তার অপরাধ বিলম্বুর সাক্ষ্যের দ্বারা প্রমাণিত হলে তার হাত কেটে দেওয়া হবে। তখন মক্কার ফাফাজিয়া কওমুহা ইলা উসামাতা, বুখারী শরীফের হাদিস, যেই মেয়েটা চুরি করে ধরা পড়লো, তার পরিবার পরিজন এবং তার গোত্রের লোকেরা তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে হায় হায়, এখন এই মহিলা মেয়েটা ধরা পড়েছে চুরি করে, এখন তো আর আগের দিনের বিচার নাই, এখন তো মদিনা মক্কা শরীফের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহর রাসূল এখানে বিচারক, আর বিচার হবে দুনিয়ার কোন মানুষের আইন অনুযায়ী নয়, বিচার হবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। আর কোরআনের আইন তো হলো মেয়েটার হাত কেটে দেওয়া হবে। এখন তাদের দুশ্চিন্তার বিষয় হলো যদি এই মেয়েটার হাত কেটে দেওয়া হয়, তাহলে হাত কাটা যাবে একটা মেয়ে মানুষের, কিন্তু নাক কাটা যাবে গোটা বংশের। নাক কাটা যাবে গোটা বংশের, কারণ এই মেয়েটা একটা সম্ভ্রান্ত বংশের, প্রভাবশালী একটা বংশের মহিলা। এমন প্রভাবশালী যেটা কুরাইশ বংশের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দামি যে বংশ, সবচেয়ে সম্মানিত যে বংশ, শুধু কুরাইশ বংশের নয়, বরং কুরাইশ বংশেরও একটা সম্ভ্রান্ত পরিবার বনু মাখজুম। যেই বনু মাখজুমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির একটা রক্তের সম্পর্ক ছিল, নবীজির রক্তের সম্পর্কের একটা পরিবার, গোটা বংশ। এটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। এখন যদি মেয়েটার হাত কাটা যায় তাহলে কি অবস্থা হবে, আমাদের তো বংশের মান সম্মান দূরে মিশে যাবে। কাজেই তারা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। তখন তারা পরামর্শ করে ঠিক করলো, চলো এক কাজ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেয়েটার ব্যাপারে আমরা সুপারিশ করি, তদবির করি, মেয়েটার পরিচয় নবীজির কাছে তুলে ধরি। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কিন্তু আপনার বংশের, এই মেয়েটা কিন্তু আপনার সঙ্গে তার ব্লাড কানেকশন রয়েছে, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়, আপনার দাদির পরিবারের মেয়ে। সুতরাং তার হাত কাটা গেলে শুধুমাত্র আমাদের সম্মান যাবে না, আপনারও ইজ্জত এবং আপনার প্রেস্টিজ এটা হ্যাম্পার হয়ে যাবে। আমরা চলো আল্লাহ নবীর কাছে গিয়ে কথা বলি। কাকে দিয়ে এই কথা বলানো হবে? নবীজির কাছে একজন লোক তৈরি করা হলো। সেই লোকটা সাধারণ কেউ নন, তিনি হলেন উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহর নবীর প্রিয় পাত্র বলা হতো। নবীজি যাকে অনেক বেশি ভালোবাসতেন। সম্পর্কে নবীর নাতি হয় নবীজির পালক পুত্র যায়েদের ছেলে হযরত উসামা। সেই বনু মাখজুম লোকেরা উসামাকে গিয়ে বলল, তুমি আল্লাহর নবীর কাছে আমাদের মেয়েটার জন্য একটু তদবির করো, সুপারিশ করো। উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে এলেন। এসে তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কিন্তু আপনার বংশের,
আপনার আত্মীয়, আপনার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে, সুতরাং আপনি যদি তার হাত কাটা কেটে দেন তাহলে আপনার বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। হযরত উসামা যখন আল্লাহর নবীর কাছে এই কথা বলতে এলেন, এই কথা শুনে আল্লাহর রাসূলের চেহারাটা পরিবর্তন হয়ে গেল। নবীজির চেহারা রক্তিম লাল বর্ণ ধারণ করল। আমার নবীজি যখন রাগান্বিত হতেন, নবীর চেহারা লাল হয়ে যেত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো আমার নবীর চেহারার মধ্যে বেদারার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজি রাগে অগ্নিশর্মা হয়ে উসামাকে ধমক দিলেন যে, উসামা, তোমার এত বড় দুঃসাহস, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, আর সেই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য তুমি এসে তদবির করতেছো। খবরদার, তোমাকে হুঁশিয়ার করে দিলাম, ভবিষ্যতে আর কোনদিন আমার দরবারে এমন তদবির নিয়ে তুমি আসবে না। আল্লাহর নবী উসামাকে ধমক দিলেন। নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা উসামার একা নয়, উসামা একা আমার সামনে এসেছে, কিন্তু উসামার পিছনে আমার গোটা বংশ জড়িত আছে, গোটা মক্কার মানুষদের সঙ্গে জড়িত আছে, আর এর সঙ্গে শত শত বছর ধরে চলে আসা এই জাহিলিয়াত আর এই বড় বড় অসভ্যতা এটার পিছনে সম্পৃক্ত আছে। সুতরাং শুধু উসামা একাকে সংশোধন করলে হবে না, গোটা দেশ সংশোধন করতে হবে, গোটা জাতির মানসিকতার সংশোধন করতে হবে। আল্লাহর নবীজি ফালাম্মা কানা আশিয়্যু কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা যখন হলো, আসরের নামাজ আদায় করে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহকে সামনে রেখে মসজিদ হারামের মধ্যে দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য। মক্কা বিজয়ী মহাবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা বিজয় করবার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। গোটা মক্কার সমস্ত মানুষ নবীজির ভাষণ শুনবার জন্য উন্মুখ হয়ে আসে। আল্লাহর নবী যেই ভাষণ দিলেন, হে দুনিয়ার মুসলমান, আজ ইসলামের এবং মুসলমানদের এই পতনের যুগে আমার নবীর সেই কথাগুলো শোনার অক্ষরে আজও পর্যন্ত হাদিসের পাতায় লিপিবদ্ধ আছে, তবে মুসলমানরা সেই কথা ভুলতে বসেছে। আল্লাহর নবীজি তখন নিজের জাতিকে ডেকে বললেন যে, দেখো হে আমার জাতি, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার জাতি, তোমরা লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? শুধু নামাজ পড়ে নাই এই অপরাধে নয়, শুধু মদ্যপান করেছে এই অপরাধে নয়, বরং আমার আল্লাহ পৃথিবীর পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল এই, যখন তাদের মধ্যে কোন দুর্বল মানুষ অপরাধ করত, কোন গরিব মানুষ অপরাধ করত, কোন দুর্বল মানুষ অপরাধ করত, তখন সেই গরিবের উপর আর সেই দুর্বলের উপর তারা আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। ওইদা সারাকা ফীহিমুশ শরীফ, আর ওই একই অপরাধ করেছে কোন প্রভাবশালী ব্যক্তি, একই অপরাধ করেছে কোন টাকাওয়ালা শিল্পপতি, একই অপরাধ করেছে কোন ক্ষমতাবান ব্যক্তি। এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যখন তারা অপরাধ করত, তারা সেই অপরাধে গরিবের হাত কাটা যেত, একই অপরাধ করবার পর বড়লোককে ছেড়ে দেওয়া হতো। যেই অপরাধের কারণে দুর্বলের কঠিন শাস্তি হতো, একই অপরাধ করবার পরেও সবল এবং প্রভাবশালী ব্যক্তিকে আইনের হাত তার কাজ স্পর্শ করতে পারত না। এভাবে সমাজের মধ্যে দুর্বলের জন্য এক বিচার, সবলের জন্য আরেক বিচার, সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার, বড়লোকের জন্য আরেক বিচার। এই যখন কোন সমাজের মধ্যে কোন জাতির মধ্যে কায়েম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপরাধ বরদাস্ত করে নেন, কিন্তু জাতির মধ্যে দুই ধরনের বিচার, বৈষম্যের বিচার, বেইনসাফির বিচার আমার আল্লাহ বরদাস্ত করেন না। এজন্য আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহর নবী বললেন, হে আমার জাতি মক্কার অধিবাসীরা, তোমরা আজকে মনে করছো আমার পরিবারের একটা মেয়ে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক থাকার কারণে
অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না। এজন্য তোমরা আমার কাছে তদবির নিয়ে এসেছো। আমার স্পষ্ট ঘোষণা শুনে রাখো, আল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদাহা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আল্লাহর নামের শপথ করে আমি বলছি, আজকে আমার রক্তের সম্পর্কের বনু মখজুম গোত্রের ফাতেমা শুধু নয়, আর যদি আমি নবী মুহাম্মদ আরবীর কলিজার টুকরা সন্তান, আমার সবচেয়ে আদরের সন্তান, আমার আদরের দুলারি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি, আমি তার বাপ হয়েও তার হাত কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম। মুহতারাম হাজিরিন, এই হাদিস বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে একটা মেসেজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের আল্লাহর নবী দিয়েছেন। যখন তোমাদের মধ্যে বৈষম্য দেখা দিবে, যখন তোমাদের মধ্যে বেইনসাফি দেখা দিবে, সেই বেইনসাফি আর বৈষম্য যদি তোমরা রুখে দিতে না পারো, সেই জুলুম এবং অত্যাচার যদি তোমরা রুখে দিতে না পারো, তাহলে তোমরা অপেক্ষা করো, আসমানের উপর থেকে আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি নবীর একটা হাদিস বললাম, নবীর সাহাবীর একটা ইতিহাসের উদ্ধৃতি দিলাম। এরপরে আমার কনক্লুশন, আমার মেসেজ হলো আপনাদের কাছে এটাই, যুগে যুগে আমরা লড়াই করেছি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে। এই জুলুমের বিরুদ্ধে 195 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল। সে লড়াই ছিল ইংরেজদের জুলুমের বৈষম্যের বিরুদ্ধে লড়াই। এরপর কলকাতার দাদা বাবুদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানেরা। সেটা ছিল দ্বিতীয় পর্বের স্বাধীনতার লড়াই। আর ওই লড়াই ছিল কলকাতার দাদা বাবুদের তাদের আধিপত্য থেকে নিজেদের জাতিকে মুক্ত করবার লড়াই। তারপরে তৃতীয় লড়াই ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 24 বছর পর্যন্ত আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল। 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারকে হরণ করেছিল। 7 কোটি মানুষের অধিকার হরণ করে আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলবার, আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল। ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করে না। এই বৈষম্যকে ইসলাম সমর্থন করে না। ইসলাম সবসময়ই বলে, যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ, যেখানেই বৈষম্য সেখানেই মুক্তিযুদ্ধের সংগ্রাম। মুহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম হলো আপনাদের কাছে, বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক। আমিন বলেন। বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক। আমিন বলেন। আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করুক। আমিন বলবেন হুজুর, পরিপূর্ণতা মানে কি? পরিপূর্ণতা অর্থ হলো আমরা ইংরেজদেরকে ঠাটাপিটা করে বিদায় করেছি, ইংরেজদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। কলকাতার ওই দাদা বাবুদেরকে ঠাটাপিটা করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করেছি, ওদের জুলুমের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। অতঃপর পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে ঠেঙ্গানি দিয়ে বিদায় করে ওদের বৈষম্যের হাত থেকে মুক্তি পেয়েছি। শুধু বিদেশিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয়। পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা, কলকাতার দাদাবাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়ে
হয়েছে, আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা। আর এই পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত তন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত মন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। মানুষের তন্ত্র মানুষকে মানুষের গোলাম বানিয়ে রাখবার শৃঙ্খল, মানুষের মন্ত্র মানুষকে মানুষের দাস বানিয়ে রাখবার কৌশল। আর মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা হলো সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে গোলামি করবে একমাত্র কার? হে বাংলাদেশের মানুষ, যেদিন তোমরা নির্বিঘ্নে সমস্ত মানুষের ভয় ভীতি থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে এক আল্লাহর আইনের দ্বারা শাসিত হবে, সেদিনই তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন হবে। কাজেই বিজয় দিবসের এই ঐতিহাসিক লগনে, বিজয় দিবসের 49তম বার্ষিকীর এই প্রথম প্রহরে বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে আমি তোমাদের এক ভাই, তোমাদেরকে আহ্বান জানাতে চাই, আসো হাতে হাত রাখি। আমাদের পূর্বসূরীরা তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, কলকাতার বিরুদ্ধে লড়াই, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, তিনটি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে 55,000 বর্গ মাইলের মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি না। পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও, স্বাধীন জাতি যদি হতে চাও, মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী ততদিন পূর্ণ স্বাধীন হওয়া যায় না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আসমান ওয়ালার আইন দ্বারা শাসিত না হবে। কাজেই আসো পূর্ণাঙ্গ স্বাধীনতার শপথ গ্রহণ করি। মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্রের শৃঙ্খল ভেঙে খান করতে হবে। মানব রচিত সমস্ত মন্ত্রের কবর রচনা করতে হবে। আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। জাতির প্রত্যেকটা সেক্টর, শিক্ষা বিভাগ, বিচার বিভাগ, আদালত, অফিস, রাষ্ট্রের সমস্ত জায়গায় যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী শাসিত হবে, যেদিন কোরআনের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালতগুলো বিচার করবে, যেদিন কোরআনের শাসন অনুযায়ী প্রশাসন আমাদেরকে শাসন করবে, যেদিন কোরআন অনুযায়ী আমার আদালত আর আমার অফিস চলবে, আমার শিক্ষা এবং আমার বিচার বিভাগ চলবে, সেদিনই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। রাজি আছেন তো? সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। সারা দেশে গোটা বাংলার তৌহিদি জনতা চেতনায় উজ্জীবিত হও, চেতনায় উজ্জীবিত হও। মিছে স্বাধীনতার স্লোগানে প্রবঞ্চিত হও, স্বাধীনতার মিথ্যা প্রবঞ্চনায় তোমরা ধোঁকায় পড়েছিল না। পরিপূর্ণ স্বাধীনতা পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী খেলাফত কায়েম করতে চাই। কোরআনিক শাসন ব্যবস্থা ছাড়া মানব মুক্তির ভিন্ন কোন পথ নাই, কোন পথ নাই, কোন পথ নাই। দুই দিনব্যাপী আজিম উসানে মাহফিল সম্মেলন সফল হোক। আগামী বছর 3 দিনের সম্মেলন করার যে উদ্যোগ নেওয়া হলো, আগামী বছর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়োজনকে পরিপূর্ণ কামিয়াবি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله معبود رب العالمين দুইদিন ব্যাপী আজিব শান আপনার কোরআনের আলোচনার এই মাহফিল উলামায়ে কেরামের এই মজলিস ইসলামের এই মহা সম্মেলন আল্লাহ সম্মেলনকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন যত আলোচনা হয়েছে উলামায়ে কেরামের আলোচনাগুলোকে কবুল করুন ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দিন সহি কথাগুলোর উপর আল্লাহ আলোচক এবং শ্রোতা আমাদের সকলকে আমল করবার তৌফিক এনায়েত ফরমান আল্লাহ হযরত তার ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি তার রূহানি ফয়জ আমাদেরকে দান করেন তার কবরকে জান্নাতুল বাগান বানিয়ে দিন আল্লাহ যত বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন আল্লাহ কুদরতের মাধ্যমে তাদের শূন্য জায়গাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি বিদায় নিয়েছেন আল্লাহ গতকালকে বাংলার আরেকজন দ্বীনি রাহবার আল্লামা কাসিমুল হোসেন রহিমাহুল্লাহকে দাফন করলাম মহাশূন্যতা সৃষ্টি হয়েছে আল্লাহ কুদরতের মাধ্যমে এই সমস্ত মহান ব্যক্তিদের শূন্যতা কুদরতের মাধ্যমে পূরণ করবার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান ইয়া আল্লাহ হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে সমবেত হয়ে রাত গভীর পর্যন্ত ইয়া আল্লাহ দ্বীনের কথাগুলো তারা শুনলো কোরআনের আলোচনাগুলো তারা শুনলো ইয়া আল্লাহ উলামায়ে কেরামের সপক্ষে তারা নিজেদের অবস্থান ব্যক্ত করলো ইয়া আল্লাহ এই ইসলামী জনতার হিম্মত এবং তৌফিক বৃদ্ধি করে দিন ইয়া আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করেছেন ইয়া আল্লাহ তাদের মেহনতকে আপনি কবুল করুন উত্তম বিনিময় দান করুন যারা সহযোগিতা করেছেন ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি নেয়ামত বদল নসিব ফরমান ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আমাদের দেশের উপর আপনি খাস রহমত নাযিল করুন আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ দেশটাকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ দেশের মধ্যে আপনার হুকুম বিরোধী শরীয়ত বিরোধী ইয়া আল্লাহ কোরআন সুন্নাহ গর্হিত যত কার্যকলাপ রয়েছে সমস্ত কার্যকলাপগুলোকে ইয়া আল্লাহ বন্ধ করার তৌফিক আপনি এনায়েত করুন ইয়া আল্লাহ আমাদের শাসক বর্গকে সঠিক পথে পরিচালিত করুন ইয়া আল্লাহ ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কোরআনের পক্ষে তাদেরকে ভূমিকা পালন করার তৌফিক এনায়েত ফরমান ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন দীর্ঘ স্বাধীনতার সংগ্রামে যত জুলুম এবং অত্যাচারকে রুখতে গিয়ে বৈষম্যের বিরুদ্ধে যত ইমানদাররা প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন ইয়া আল্লাহ জুলুম বিরোধী অত্যাচার বিরোধী বৈষম্য বিরোধী সংগ্রামের সমস্ত প্রদানকারীদের শাহাদাতকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ তাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে শাহাদাতের উসিলায় ইয়া আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব ফরমান ইয়া আল্লাহ আমাদের এই জমিনে কোরআনের হুকুমত বাস্তবায়ন করে দিন ইয়া আল্লাহ প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ এই জমিনে ইসলামের বলকে বাড়া করে দিন কালিমার ঝান্ডাকে সমুন্নত করে দিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফায়ে কামিলা আজলা কুল্লে নসিব করে দিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার তৌফিক দান করুন অভাবগ্রস্তদের অভাব দূর করে দিন ইয়া আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীকে আপনি মুক্তি দান করুন ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ এদেশের মানুষকে আল্লাহ এই ভাইরাসের সংক্রমণ থেকে আপনি হেফাজত ফরমান ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين